ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। কলকাতার অ্যাক্রোপলিস শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মলের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ঘটনার সময় ভিতরে ছিল বহু মানুষ। সকাল 11:30 নাগাদ আগুন লাগে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মলটিতে। এখানে রয়েছে বহু নামি দামি ব্র্যান্ডের শোরুম। ওপরে রয়েছে বড় ফুড কোর্ট। সেই ফুড কোর্টেই আগুন লাগে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ক্রমে আগুন ছড়িয়ে পড়ে মলের ভিতরে। এই বিল্ডিংয়ে রয়েছে একাধিক অফিস। অগ্নিকাণ্ডের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিপদে পড়েছিল হাজার হাজার মানুষ। 12 ফুটের সিঁড়িতে আবর্জনা ভরা। সিঁড়ি জুড়ে সিমেন্টের বস্তা, আবর্জনা, জঞ্জাল। কুণ্ডলি পাকানো ধোঁয়ার মধ্যে নামতে গিয়ে চোট পান অনেকেই। 22 তলা থেকে সংকীর্ণ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে মানুষজন। 14 তলায় অসুস্থ হয়ে পড়ে একজন গর্ভবতী মহিলা। কিন্তু অবশেষে দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিভে গেলেও এখনও দেখতে পাওয়া যাচ্ছে ধোঁয়া। চারিদিকে কাঠ ছড়ানো। দেখে বোঝাই যাচ্ছে কতটা ভয়াবহ হয়ে উঠেছিল এই জায়গা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার যথাযথ কারণ জানা যায়নি এখনো পর্যন্ত। তবে এখানে থাকা কিছু মানুষজনের কাছ থেকে শুনে নেব এখানে পুরো পরিস্থিতি। আপনি কি ফার্স্টের থেকে এখানে ছিলেন? আমি মোটামুটি এখানে এসেছিলাম তখন 1:45 বাজে। এখানে এসে যখন আমি দোকানে পনির কিনছি তখন এসেই দেখি বিরাট ধোঁয়া করে এখানে ধোঁয়া, আগুন। এবং সঙ্গে সঙ্গে আমি আমার বৌমা এখানে 17 তলাতে রেডিও মিস্ত্রিতে কাজ করে, চাকরি করে, ওকে ফোন করলাম, ও ফোন উঠাচ্ছিল না। তখন ওর কোনো এক বান্ধবী ফোনটা উঠিয়ে বললো যে এখানে ভীষণ আগুন লেগে গেছে, প্রচণ্ড ধোঁয়া, আমরা নিচে আসছি। আমার বৌমা খুব অসুস্থ এক প্রকারের, ক্যারিং, তো ওকে ওর বন্ধুরা খুব সাহায্য করে লিফট করে তাকে উঠিয়ে নিচে কোনো মতে নিয়ে এসছে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেগেছে ওকে উপর থেকে নিচে আসতে। আমার মনে হয় ওই সবার চেয়ে লাস্ট। এবং ও খুব অসুস্থ হয়ে পড়েছে, শ্বাসের অসুবিধা। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল থেকে এখনও খবর আসেনি, ছেলের সাথে গেছে। খবরটা পেলে বলতে পারবো কেমন আছে। তবে খুব অসুবিধায় পড়েছে, শ্বাসের অসুবিধা হচ্ছে, বমি করছে, এই অবস্থা। ফার্স্টের থেকে এখানে ছিলেন, কি কি হয়েছিল? এখানে আমরা বসেছিলাম যখন, তখন ওই 11:15 বাজে। 3 তলার ওই ওপর থেকে ধোঁয়া, প্রথমে আমরা ধোঁয়া দেখতে পাই। তারপর বাইরে থেকে অনেকে বলছে এই আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। আমরা এখান থেকে দেখি একটার পর ওই পাশে আরেকটা জানলা মতন ছিল, জানলাই ছিল, ওখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আস্তে 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 ওটা স্প্রেড করতে শুরু করলো। তারপরে তো লোকজন চলে এলো। তারপর আরও ভয়াবহ কাণ্ড হলো, এইসব ধোঁয়ায় ধোঁয়া চারিদিকে। তারপরে প্রায় আধ ঘন্টা 35 মিনিট পরেই ফায়ার ব্রিগেড চলে এসছে। এসে তো পাশ দিয়ে ঢুকেছে, পাশ দিয়ে ঢুকে সব নিভিয়ে দিয়েছে। এপাশ দিয়ে ঢুকেছে, এপাশ থেকে উঠে র্যাডার এসেছিলো। র্যাডারে গিয়ে ওরা সব তুলেছে, তুলে বাইরে থেকে কাঁচ ভেঙেছে। এখানেও স্টেডিয়ামের ভেতরে কাঁচ পড়েছে। কাঁচগুলো ওই এখনও যাচ্ছে দমকল বাহিনী। এখন ঠিক আছে, মোটামুটি সব নিভে গেছে। তো ক্ষয়ক্ষতি তো হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। লোক মুখে শুনছি তো 3-4 দিন 5 দিন লাগবে, কিন্তু যা ক্ষতি হয়েছে দেখছি তো মানে শুধু ওইটাই হয়েছে। আদার্স অফিসগুলো তো খোলা উচিত। জানি না ভেতরের অবস্থা কীরকম। দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন, দেখে গেলেন সব। তারপর যতটুকু হয় আর কি, দেখা যাক ভবিষ্যৎ কী বলে।